তুমি যদি চুরি করো, ছেচড় করো, চিটারি করো, বাটপারি করো, মানুষের সঙ্গে যদি ধোঁকাবাজি করো, যেভাবে হোক অন্যায় করে অবিচার করে ইনকাম করো, তাহলে শুনে রেখে দাও বান্দা, তোমার জন্য একটা সময় আসছে যেদিন তোমার চারতলা বাড়ি বাঁচাতে পারবে না। অনেক মানুষ চিন্তা ভাবনা করে এই 1 2 1 2 1 2 করে, মাঝে মাঝে টেবিলের সামনে বসে 7 6 8 10 করে নাম্বার মেরে টিকিট কেটে যদি বড় লোক হয়ে যেতে পারি। একবার লেগে যা, একবার লেগে যা, একবার লেগে গেলে যদি 1 কোটি টাকা বেঁধে যায়, 30 লাখ চলে যাবে অফিসিয়াল কাজে, প্রশাসন খেয়ে নেবে, এদিক ওদিক থেকে চলে যাবে 70 লাখ টাকা বেঁচে যাবে। মসজিদে মসজিদে 10 লাখ টাকা দিয়ে দেব, মাদ্রাসায় 10 লাখ টাকা দিয়ে 50 লাখ এদিক ওদিক করে দেব, আর 50 লাখ টাকা থাকবে মনের মতো করে বাড়ি গাড়ি করব, ব্যবসা বাণিজ্য করব, আনন্দ করব, ফুর্তি করব, মজা মারব। এরকম চিন্তা ভাবনা করতে গিয়ে তুমি যে পথ অবলম্বন করেছো বেশি লাভবান হবে না। মার খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ, এমন মার খাবে তুমি, ও মার পৃথিবীর কেউ মারতে পারবে না। এমন কোয়ালিটি হবে তোমার, সহ্য করার মতো ক্ষমতা তোমার থাকবে না। অন্যায় করার আগে ভেবে দেখো, বাগডাঙ্গার মানুষ হয়তো ঠেকাতে পারবে না, তোমাকে পারবে না। তুমি হয়তো প্রধান হতে পারো, তুমি হয়তো মেম্বার হতে পারো, এমপি এমএলএ হতে পারো, তোমার ক্ষমতার কারণে তোমাকে কেউ আটকাতে পারবে না। অন্যায় করে খাও সবাই জানে, সুদ নিয়ে খাও সবাই জানে, 10,000 টাকা দিলে 11,000 টাকা ছাড়া তুমি ফেরত নাও না, তোমার কি অবস্থা হবে তুমি কি জানো? সবই কোরআন বলবে একটা একটা করে, আমরা সব পরিষ্কার করে শুনবো। তার আগে একটা কথা শুনে নেন, মেম্বার দুনিয়ায় কথা বলতে পারে, হাবড়ি জাবড়ি বকতে পারে, আল্লাহর সামনে জবান খুলতে পারবে না। দুনিয়ার সিঙ্গার যারা হবে, গায়িকা যারা হবে, গান গেয়ে গেয়ে মুসলমানদেরকে, গান গেয়ে গেয়ে মানুষদেরকে বিভ্রান্ত করে, গান গেয়ে গেয়ে মানুষদের ঈমান নষ্ট করে, ওই গান গাওয়া গায়িকাটা সেদিন কিয়ামতের দিনে কথা বলতে পারবে না। ওই অমুক নেতা বলে আমি অমুক করব, তমুক করব, এটা করব, সেটা করব, দুনিয়ায় বলতে পারবে, আখেরাতে বলার কোনো সুযোগ থাকবে না। আমি তো দূরের কথা, দুনিয়ার কোনো নেতা মন্ত্রী তো দূরের কথা, মৌলবি মাওলানা আলেম হুজুর মুফতি সাহেব, বড় বড় কারি সাহেব কাও কথা বলতে পারবে না। কি এমন ঘটনা ঘটবে সেদিন মুখ দিয়ে কথা বেরোবে না, কি এমন ঘটনা ঘটবে কোরআন বলছে শুনে নাও। 2-3 জনের সাক্ষীর কথা বলবো, তোমরা ফেসে যাবে। কজন কিয়ামতের দিনে আমার আল্লাহর সামনে কে কে সাক্ষী দেবে একটু কোরআন থেকে শুনবো। আল্লাহ বলছে শুনে নাও, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে জানিয়ে দিলেন, আল ইয়াউমা নাখতিমু, আজকে আমি তোমাদের মুখে সিলাই করে দেব। নাখতিমু মানে আমি সিলাই করে দেব, আলা আফওয়াহিহিম, ওদের মুখগুলাকে সেলাই করে দেব। মেম্বারের মুখ সেলাই হয়ে যাবে, প্রধানের মুখ সেলাই হয়ে যাবে, মাস্টারের মুখ সেলাই হয়ে যাবে, ডাক্তারের মুখ সেলাই হয়ে যাবে, সিঙ্গারের মুখ, গায়কের মুখ, বক্তার মুখ সেলাই হয়ে যাবে, কথা বলার সুযোগ থাকবে না। মৌলভী সাহেবও কথা বলতে পারবে না, ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার কেউ কথা বলতে পারবে না। তাদের প্রত্যেকের মুখটা বন্ধ করে দেওয়া হবে, আঠা মেরে দেওয়া হবে। তারপরে কি ঘটনা ঘটবে? ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, ওয়াতুকাল্লিমুনা, এবার কথা বলতে শুরু করবে 2 জনা। এটা অন্য কেউ বলেনি, বলেছেন আমার আপনার রব্বানা। কথা কে বলবে জানেন? ওয়াতুকাল্লিমুনা আইদিহিম,
আইদিহিম, এই দুইটা হাত, আইদিহিম মানে তাদের দুইটা হাত, তাদের দুটো হাত কথা বলবে, একটা হাত না দুটো হাত সেদিন কথা বলবে। ওগো আল্লাহ গো, লিপস্টিক মাখতে মাখতে নামাজ ছেড়ে দিয়েছে, আমার নিজে চোখে দেখা। ওগো আল্লাহ, নিজে দেখেছি অফিসে বসে বসে খাতা সারতে সারতে জোহর ছেড়ে দিয়েছে, আমি নিজের চোখে দেখেছি, আমি সাক্ষী দিতে পারি। মুদিখানার দোকানে বসে বসে ঝালমুড়ি মাখাতে মাখাতে, স্কুলের পাশে দোকান আইসক্রিম বিক্রি করতে করতে জোহর চলে গেছে, আসর খুলে গেছে, খবর রাখেনি। পঞ্চায়েতে বসে বসে মিটিং করতে করতে নামাজ নষ্ট করেছে, রোজা নষ্ট করেছে, আমি নিজে দেখে বলছি, অন্য কেউ না, আমি বলছি। আমি নিজে দেখেছি যুবকেরা এই বড় দুই হাতে নিয়ে বড় বড় থালি থালি মোবাইলটা হাতের ওপর ধরে ঠক 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 করে শুধু শুধু লেফট রাইট লেফট রাইট লেফট রাইট গো শুট কিল কিল করেছে, আমি নিজের চোখে দেখেছি। ও যুবক ভাইরা, তোমরা যারা ফ্রি ফায়ার খেলতে খেলতে যতগুলা ঠোকা মেরেছো, যদি তওবা না করো, প্রত্যেকটা ঠোকার হিসাব তোমাকে কিয়ামতের দিনে দিতে হবে। কারণ হাত বলবে আঙুলগুলা তসবিহ গুনার জন্য ছিল, তোমার ওই ফ্রি ফায়ারে ঠোকা মারার জন্য না, এটা ছিল তোমার আল্লাহর তসবিহ গুনা, সুবহানাল্লাহ বলার জন্য, আলহামদুলিল্লাহ বলার জন্য, আস্তাগফিরুল্লাহ বলার জন্য তুমি বলনি, বরং হাতকে বড় কষ্ট দিয়েছো। এক মিনিটে 1000 বার ঠোকা তুমি মেরেছো। গেম খেলতে গেলে মারতে হবে না? হবে না? বলেন, কি বলেন? কি দেখবেন? ও তো সারাদিন লোককে গুলি মেরে বেড়ায়, ওর হাল কি? ও তো সারাদিন মোবাইলে গুলি মারে, তো মোবাইলে গুলি মেরে হাজার হাজার মার্ডার করে। ওর বাপকে যদি মার্ডার করে দুঃখ লাগবে? কথা বলে, ওর বাপকে যদি কেউ মেরে দেয় আর যদি বলে এই তোর আব্বা মরে গেছে রে, আমি তো দুনিয়ার লোককে মার্ডার করে ফেলছি, তো আমার বাপকে আরেকজন মারলে তো কি যায়? সব বুঝতেই পারেন নিজের বাপ মরেছে তা। হ্যাঁ, কি পরিস্থিতি গো ভাই! হাতটা তোমার বডিতে থাকতে পারে, কিন্তু ওটা তোমার বাপেরও না, ওটা তোমার 14 গোষ্ঠীর না, ওটা আল্লাহর দেওয়া, হিসাব চুকিয়ে নেবে। অত সহজ না, হিসাব তোমাকে সেদিন চুকিয়েই দিতে হবে। হাতটা আল্লাহর দেওয়া হাত। আল্লাহ বলছে আমি সৃষ্টি করেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলছে আই হ্যাভ ক্রিয়েটেড দ্য হিউম্যান বিংস ভেরি বিউটিফুলি। পৃথিবীর এই মানব সম্প্রদায়কে আমি অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করেছি, অত্যন্ত সুন্দর করে। এমনি এমনি করেছি? ছাগলের মতন তো তোমার চেহারা করিনি, কুকুরের মতন তো তোমার চেহারা করিনি, তোমাকে মানুষের মতো চেহারা দিয়েছি। পৃথিবীর সবচেয়ে সুন্দর চেহারা তোমাকে দিয়েছি, আর তোমার কাছ থেকে আমি ভালো আমলের আশা করব না? তুমি দেখতে সুন্দর, তোমার চেহারা সুন্দর, তোমার বুদ্ধি সুন্দর, আর তোমার আমল সুন্দর না করে আমি তোমাকে ছেড়ে দেব? কথা আমার বুঝতে পারছেন না? তোমাকে পৃথিবীর শ্রেষ্ঠ বানিয়েছে এমনি, তোমার আমলটাও যেন শ্রেষ্ঠ হয়, নাহলে পিটাই খেতে খেতে মারা যাবা। কেমন পিটনি খেতে হয় সেটা মরার পরে বুঝে আসবে। You cannot realize, you cannot comprehend now, you cannot understand now. After going to the body, after going to the grave, you can totally realize what will be on the day of judgment in front of Allah subhanahu wa ta'ala. সেদিন বুঝে আসবে। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতে শুনে নাও, কিয়ামতের দিনে দুটো হাত সাক্ষী সেদিন দিবে। কি কি অন্যায় করেছো, কি কি খারাপ কাজ করেছো। বাড়িতে বসে বসে মোবাইলটা তোলার সময় রচনা শুভশ্রীকে দেখেছো, নাকি কোরআন তিলাওয়াত করেছো, নাকি কোরআন শুনেছো, ওয়াজ শুনেছো, গজল শুনেছো, কবিতা দেখেছো, শিক্ষাগত বিষয় দেখেছো, আর নাকি রাতের বেলায় অন্যায় করে খারাপ খারাপ কাজ তুমি করেছো। এই হাতকে ব্যবহার করেছো, কিয়ামতের দিনে তোমাকে অবশ্যই অবশ্যই এর হিসাব দিতে হবে। কোরআন একদম পরিষ্কার করে বলে দিচ্ছে। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারীমের মধ্যে পরক্ষণে ওই আয়াতের দ্বিতীয় অংশে জানাচ্ছে, শুনে নাও, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওয়া তাশহাদু, ভালো করে শুনবেন, কোরআনের আয়াত দিয়ে কথা বলার চেষ্টা করব। ওয়া তাশহাদু, শাহিদা ইয়াশহাদু মানে হচ্ছে সাক্ষ্য প্রদান করা। ওয়া তাশহাদু আরজুলুহুম, রিজলুন, দিস ইজ দ্য সিঙ্গুলার নাম্বার ওয়ার্ড। রিজলুন মানে হচ্ছে পা, আরজুল দুইটা পা। ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের দুটো পা সেদিন আল্লাহর সঙ্গে সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ অর্কেস্ট্রারে সেদিন কি ভিড় ছিল, গানের মার্কেটে সেদিন কত ভিড় ছিল, আমি পাজে কত কষ্ট পেয়েছি, এই জানুয়ারি মাসে দুপে জানুয়ার গুলা কি নাচা যে নেচেছে, আল্লাহ এর হিসাব তোমাকে নিতে হবে। কথা বুঝতে পারছেন না? কত সহজ, পাটা আল্লাহর ছিল, তোমার 14 গোষ্ঠীর না, যে তুমি ইচ্ছা মতো রাতারাতি 1 বোতল পিলাবে তো নিশা চড়াবে, 2 বোতল পিলাবে তো হুঁশ উড়াবে বলে 4-5 করে মদের বোতল মেরে তুমি মনে করছো যে ডান্স করে আনন্দ ফুর্তি মেরে খুব ভালো থাকবো। এই পা, ওয়া তাশহাদু আরজুলুহুম, সেদিন তোমার এই দুটো পা আল্লাহর সামনে সাক্ষী দিয়ে বলবে, আমার সাথে এই অন্যায় করেছে। অর্কেস্ট্রারে জায়গা ছিল না, থুতু ফেলার জায়গা ছিল না, সেই জায়গায় দাঁড়িয়ে তারা লড়াই করেছে। আর যেদিন জালসা দেওয়া হলো বাগডাঙ্গায় দমকলে, সেদিন জালসার জায়গাতে যেদিকেই তাকাই সেদিকেই ফাঁকা, যেদিকেই তাকাই সেদিকেই ফাঁকা। আর অর্কেস্ট্রারের সময় পানের পিঠ ফেলার জায়গা ছিল না। এক বন্ধু বলছে, ভাই রে পান তো খাচ্ছি, পিঠটা ফেলবো কোথায়? বলে সামনের জনের পকেটে ফেলে দে। বলে সামনের জনের পকেটে মানে? সামনের জনের পকেটে যদি পানের পিঠ ফেলে দিয়ে আমাকে রাখবে, মেরে ফাটিয়ে দেবে না? বলে এই আজকের দিনটা কেমন জানিস, আমিও তো আমার সামনের জনের প্যান্টের পকেটে ফেলে দিয়েছি, বুঝতেই পারেনি। মানে এত ধ্যানে পড়ে আছে, নাচ করছে কোথাকার নাচনেওয়ালি, বাংলার পশ্চিম বাংলার আপনার কলকাতার ডান্সার আর মুম্বাইয়ের সিঙ্গারের ড্যান্স দেখে সবই ভুলে গেছে। আপনার পকেটে যদি পায়খানার 1 প্যাকেট ঢুকিয়ে দেন তাও বুঝতে পারবে না, এতটা ধ্যানে থাকে, এতটাই ধ্যানে থাকে। আর আমাদের আজকের এই প্রোগ্রাম, আজকের এই কোরআনের কথা, আজকের এই দিনের কথা একটুও যাচ্ছে না। আমরা ভাইয়েরা আমার একটু জায়গা করি, যুবক ভাইরা যে যেখানে আছো দেরি না করে এই দিনের মাহফিলে বসতে হবে। কারণ এই মাহফিলকে উপেক্ষা করে আমি এতটুকু বুঝতে পারি না, পৃথিবীর যাত্রার জন্য এই মাহফিলটা দেওয়া হয়নি। এই মাহফিলটা আল্লাহ এবং তার রসুলের ডাকে ডাক দেওয়া হয়েছে। এখানে ওলামারা আল্লাহ এবং তার রসুলের ডাকের সঙ্গে ডাক মিলিয়ে ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষেরা, এখানে আল্লাহ এবং তার রসুলের নির্দেশিত নির্দেশনার পথ নিয়ে আলোচনা করা হবে। আমরা কথাটা শুধু আমাদের মুখ বলছে তাই, কিন্তু কথা আমাদের না, কথাটা আল্লাহ এবং তার রসুলের কথা। আজকে আমরা সেটাতে কোনোদিন ধ্যান দিতে পারছি না। আসলে ব্যাপারটা অন্য কিছু না, আমি একবারে খোসা ছিলে ছিলে বলবো, খানিক থামেন, বুঝতে পারবেন যে খোসা ছাড়ানো কাকে বলে। ব্যাপারটা ওটা না, ব্যাপারটা হলো যেখানে আমাদের ঘন্টা থাকলে লাভ আছে, সেখানে নিজের পকেটের পয়সা খরচা করে হলেও, এখানে কি দূরের কথা গো, বহরমপুরের স্টেডিয়ামের মাঠে গিয়ে হলেও আগে সকালবেলা রাজি হব যদি আমার ওখানে লাভ থাকে। যদি এক খোপ ঘর হয়ে যায়, কথা বুঝতে পারছেন না, যদি এক খোপ ঘর হয়ে যায়, যদি আমার বাথরুমটা ফ্রিতে হয়ে যায়, যদি আমার বাড়ির সামনে 10 ফুটের রাস্তাটা ঢালাই হয়ে যায়, তার জন্য বহরমপুরে পয়সা খরচ করে রাইট টাইমে গিয়ে দাঁড়িয়ে থেকে সেলফি করব, তাও ভালো। কিন্তু আল্লাহ এবং তার রসুল, আল্লাহ এই তোমার পায়খানা, বাথরুম আর রাস্তা আর বাড়ি তো দূরের কথা, চাইতে যদি শত শত এই পৃথিবীটাকে 10 বার বিক্রি করলেও আল্লাহ যে জান্নাত একজন ব্যক্তিকে দেবে তা পৃথিবী পূরণ করতে পারবে না। এরকম একজন ব্যক্তিকে আল্লাহ পৃথিবীর চাইতে 10 গুণ বড় জান্নাত দেওয়ার জন্য প্রস্তুত রয়ে আছে। সামান্য আমরা কেউ একটু অফার দিয়েছে, তার জন্য তার পিছনে পিছনে ঘুরতে আমরা পারি, কিন্তু আল্লাহর জন্য ঘুরতে পারি না। প্রতিদিন মসজিদের মুয়াজ্জিন আজান দিয়ে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে কি জানেন?
ডোমকুলের যত নেতা ফেতা আছে সবার চেয়ে বড়, বহরমপুরের যত নেতা আছে সবার চেয়ে বড়, সারা পৃথিবীর যত নেতা, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, সারা পৃথিবীর যত ক্ষমতা আছে সব ক্ষমতার বড় ক্ষমতা হলো মহান আল্লাহ। এই কথাটা 4 বার শুধু প্রথমেই বলে আজান দিতে গিয়ে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাগডাঙ্গার যুবকদেরকে বলা হয়, বৃদ্ধদেরকে বলা হয়, নারীদেরকে বলা হয়, পুরুষদেরকে বলা হয়। বলে শোনো শোনো শোনো, অন্য কারোর ডাক না, এটা আল্লাহর ডাক। আমার মিটিংয়ে তোমরা আসবে না, তোমাদের দেশের এমপি, তোমাদের দেশের এমএলএ, তোমাদের দেশের মন্ত্রী যদি ডাক দেয়, তোমরা যদি পাঠাও, তোমাদের গ্রামে যদি বাস পাঠায়া দেয়, তোমরা সকালবেলায় সেজে গুজে রেডি হয়ে প্রস্তুতি নিয়ে চলে যাও। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নেতার থেকেও কি কমা, তোমার মুখ্যমন্ত্রী থেকেও কি কমা, তোমার প্রধানমন্ত্রী থেকেও কি কমা? না না না, সারা পৃথিবীর সব কিছু দেনেওয়ালা, এক গাছ দেনেওয়ালা, ফল দেনেওয়ালা, খেতে খাবার দেনেওয়ালা, রিজিক দেনেওয়ালা, নিঃশ্বাস দেনেওয়ালা, এই রক্ত সঞ্চালন করবেন যিনি, তিনি হলেন মহান আল্লাহ। তারপরেও আমরা তার খবর কিন্তু রাখি না। একটু আমার কথায় জবাব দিবেন, একটু আমার কথায় জবাব দিয়ে বলবেন, সত্যি করে বলেন তো দেখি, এই বাগডাঙ্গার একটা মানুষকে যদি বলা হয়, বলে তোমার বাড়িতে আমাদের দেশের, আমাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী তোমার বাড়িতে আগামীকালকে রাত্রিবেলায় দেখা করবে, বলো তুমি কি রেডি আছো কিনা? বলো, তোমার বাড়িতে দেখা করবে, সাক্ষাৎ করবে, তুমি কি প্রস্তুত আছো নাকি? বলো, যদি একবার দেখা দাও, তাহলে তোমার জন্য অমুক 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 জিনিসগুলো অফার করা হবে। বলে